হঠাৎ করেই ভারতের ১২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরে নতুন করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ছে। একদিকে চিরবৈরী প্রতিবেশী পাকিস্তান, অন্যদিকে বিশ্ব রাজনীতির নতুন পরাশক্তি চীন। ভারতের এমন সিদ্ধান্ত নতুন করে ভাবিয়ে তুলছে বিশ্বমোড়লদের। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়ে যায়নি। পাকিস্তানের সাথে তাদের যুদ্ধবিরতি চলছে। তারা অপারেশন সিঁদুর 2.0 পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের মে মাসে তার দেয়া এই বক্তব্য আর একে একে ১২টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাজনীতির মাঠে বেশ উত্তাপ ছড়াতে শুরু করেছে। পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্র ও চীনের সুসম্পর্ক ভারতের নতুন মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকেই। পাকিস্তানের সাথে ভারতের বিরোধের পাশাপাশি চীনের সাথে সীমানা নিয়ে ভারতের অমীমাংসিত বিরোধ রয়েছে। এই পরিস্থিতিতে বোদ্ধাদের অনেকেই উত্তর খুঁজছেন, ভারত ভয় পেয়ে নাকি ভয় দেখাতে এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ভারতের এই পদক্ষেপের পেছনে ভয় দেখানো বা ভয় পাওয়ার বাইরে আরও বড় কোনো কৌশলগত হিসেব আছে কি না। সামরিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন, নয়াদিল্লির বর্তমান নিরাপত্তা উদ্বেগের কেন্দ্রবিন্দুতে এখন শুধু ইসলামাবাদ নয়, বরং বেইজিংও রয়েছে। গত এক দশকে চীন যেভাবে তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করেছে এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে, তা ভারতের কৌশলগত পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলেছে। সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান SIPRI এর সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ভারতের মোট পারমাণবিক অস্ত্রভান্ডার এখন প্রায় 190 ওয়ারহেডে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে অস্ত্রের সংখ্যা নয়, বরং সেগুলোর মোতায়েন পদ্ধতি। দীর্ঘদিন ধরে ভারত পারমাণবিক ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্র আলাদা করে সংরক্ষণের নীতি অনুসরণ করলেও এখন অন্তত কিছু অস্ত্র দ্রুত ব্যবহারের উপযোগী অবস্থায় রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি ভারতের প্রতিরোধ ক্ষমতাকে আরও দ্রুত ও কার্যকর করার প্রচেষ্টা। তবে ভারত এখনও আনুষ্ঠানিকভাবে নো ফার্স্ট ইউজ নীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। দেশটি দাবি করে তারা কোনো সংঘাতে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, কিন্তু সামরিক প্রস্তুতির মাত্রা বাড়ানো এবং অস্ত্রকে দ্রুত মোতায়েনযোগ্য অবস্থায় রাখা অনেকের কাছে ইঙ্গিত দিচ্ছে যে ভারত ভবিষ্যতের যে কোনো সংঘাতের জন্য সামরিক প্রস্তুতির নতুন ধাপে প্রবেশ করছে। এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অতীতের প্রায় প্রতিটি বড় সংকটেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। কাশ্মীর, সীমান্ত সংঘর্ষ কিংবা সামরিক অভিযানের মতো যে কোনো ঘটনা দ্রুত উত্তেজনা বাড়িয়ে দিতে পারে। আর উভয় পক্ষ যদি উচ্চ মাত্রার প্রস্তুত অবস্থায় থাকে, তাহলে ভুল হিসাব বা ভুল সিদ্ধান্তের ঝুঁকিও বেড়ে যায়। বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া থেকে শুরু করে প্রায় সব পারমাণবিক শক্তিধর দেশেই নিজেদের অস্ত্রভান্ডার আধুনিকায়নের পথে হাঁটছে। সেই বাস্তবতায় ভারতও পিছিয়ে থাকতে চায় না, বিশেষ করে যখন দেশটি নিজেকে একটি উদীয়মান বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। ভারতের 12টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবরকে কেবল একটি সামরিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একই সঙ্গে কূটনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত বার্তা। পাকিস্তানকে জানিয়ে দেয়া হচ্ছে যে ভারত দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। চীনকে জানিয়ে দেয়া হচ্ছে যে আঞ্চলিক শক্তির ভারসাম্যে ভারত নিজের অবস্থান আরও শক্ত করতে চায়। আর আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো হচ্ছে যে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতায় নয়াদিল্লি এখন আরও আত্মবিশ্বাসী। কিন্তু এই আত্মবিশ্বাস দক্ষিণ এশিয়াকে আরও নিরাপদ করবে নাকি নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ইতিহাস বলছে, পারমাণবিক অস্ত্রের সবচেয়ে বড় শক্তি তার ব্যবহারে নয়, বরং প্রতিপক্ষকে ব্যবহার থেকে বিরত রাখায়। আর সেই ভারসাম্য নষ্ট হলে উত্তপ্ত দক্ষিণ এশিয়া আরও অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।